আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সন্ধ্যাবেলায় কিছু মানে খাওয়ার জন্য একটা চটপটা রেসিপি। আর এটা হলো চানা চাটের রেসিপি। চলুন তাহলে দেরি না করে দেখে নেওয়া যাক আমার আজকের ভিডিওটি। চানা চাট বানানোর জন্য আমি এখানে কিছুটা পরিমাণ চানাকে প্রথমে ভিজিয়ে রেখেছিলাম 4-5 ঘন্টা, তারপরে সেদ্ধ করে নিয়েছি। এখানে একটা বাটি নিয়ে নিয়েছি, হাফ চামচ ধনে গুঁড়ো নিয়ে নিচ্ছি, আর নিয়ে নিচ্ছি হাফ চামচ জিরে গুঁড়ো, আর খুব সামান্য পরিমাণে একটু হলুদ নিয়ে নেব। এর মধ্যে অল্প পরিমাণে একটু জল নিয়ে নিচ্ছি। এবারে জলে একটু ভালোভাবে মিশিয়ে নিলাম। এখানে একটা ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি, 1 চামচ সরষের তেল দিয়ে দিলাম ফ্রাই প্যানে। তেলটা গরম হওয়ার সঙ্গে সঙ্গে আমি জিরে দিয়ে দিলাম। জিরেটা ফুটে উঠলে এই যে সেদ্ধ চানাটা আছে এটা আমি দিয়ে দিলাম। এবারে জাস্ট একবার নেড়ে নিয়ে আমি এখানে যে মশলাটা তৈরি করে রেখেছি সেই মশলাটা দিয়ে দিলাম, আর সঙ্গে একটু জল দিয়ে দেবো। এবারে চানাটাকে আমি এভাবে মশলার সঙ্গে কষিয়ে নিচ্ছি। একটু রসালো থাকবে, কিন্তু পুরো শুকনো করবো না, তাহলে ভালো লাগবে না। আর লবণ তো আগের থেকেই আমার দেওয়া আছে। এবারে দেখুন চানাটা হয়ে গেছে আমার, আর এইভাবে একটু রসালো থাকবে, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে। গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি আর একটা প্লেটে নামিয়ে নিচ্ছি। এখন চানাটাকে আমি নামিয়ে নিয়েছি। এখানে কিছু আমি নিয়ে নিচ্ছি শসা কুচিয়ে রেখেছি, একটু পেঁয়াজ, একটু টমেটো, কাঁচা লঙ্কা, এগুলো সব আমি দিয়ে দেব এই চানার মধ্যে। সব কিছু আমি দিয়ে দিচ্ছি অল্প একটু গোলমরিচের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি অল্প সামান্য একটু বিট নুন, আর দিয়ে দেব অল্প একটু লেবুর রস। এবারে এটাকে আমি মাখিয়ে নেব সবকিছুর সঙ্গে। আমি এখন সবকিছুর সঙ্গে মিশিয়ে নিলাম, তাহলেই আমার চানা চাট পুরোপুরি রেডি। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর কমেন্ট করে জানাবেন এই চানা চাটের রেসিপিটা আপনাদের কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করতে ভুলবেন না, আর প্রচুর শেয়ার করবেন।